নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা একজন বিশিষ্ট গুণী বাচিক শিল্পীকে পেয়েছি। ওনার নাম শিবানী কোলে। তাহলে চলুন চট করে আগে ওনার সাথে আলাপ পর্বটা সেরে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব আর আপনাদের সকলকে বাচিক শিল্পের সেই স্বাদ অনুভব করাবো। দিদি, আপনাকে আমাদের বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। নমস্কার স্যার। আপনাকে যখন পেয়েছি, আবৃত্তি তো শুনবই। শুরুতে বলুন আপনি কোথায় থাকেন? আমি গড়িয়াতে থাকি। আপনি গড়িয়াতে থাকেন, বেশ। এবারে আমরা উপস্থাপনায় যাই। কি শোনাবেন বলুন? আমি গতকাল মানে 7 সেপ্টেম্বর সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন ছিল, সেই উপলক্ষে ওনাকে স্মরণ করে ওনার একটি কবিতা বলছি। বেশ, শুরু করুন তাহলে। কেউ কথা রাখেনি। সুনীল গঙ্গোপাধ্যায়ের। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে দিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্করবালির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন করা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারে ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবুও কথা রাখিনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখে না, রাখে না। সত্যি, কেউ কথা রাখে না, এটা খুবই সত্যি কথা। আর সেই সত্যি কথাগুলো আপনার কণ্ঠে ফুটে উঠলো এত সুন্দরভাবে। অসাধারণ, খুব সুন্দর উপস্থাপনা। দিদি, ছোট্ট করে জানতে ইচ্ছা করছে, আপনার এই শিল্প সাধনাটা কতদিনের বা শুরুটা ঠিক কোনখান থেকে, ছোট্ট করে যদি বলেন। ছোট্ট করে আমার, দেখুন আমার ব্লাডে আছে। আমার বাবা, আমার দাদা, আমার ভাইপো, আচ্ছা, আমার ছোটদা সবাই আসলে গান আবৃত্তির একদম মাস্টারপিস। ওরাই আমাকে ছোট্ট থেকে তালিম দিয়ে বড় করেছে। আরে বাপরে বাপ। আমার বাবা থিয়েটার করতেন। আচ্ছা, রমণীমোহন ভট্টাচার্য, আমি আসলে ভট্টাচার্য। আচ্ছা, হ্যাঁ, আমি কোলেকে বিয়ে করেছি, লাভ ম্যারেজ করেছি। আচ্ছা, দেরাদুনে চাকরি করতে গিয়ে ওএনজিসিতে। আচ্ছা, ওর মানে ওর সাথে আসলে দেখা হলো। মানে আমরা 16-17 জন ছিলাম, আর আমি একা মেয়ে ছিলাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তখন আমরা এই 17 আর 1 আমি চান্স পেলাম। ওই প্রথম পোস্টিং দেরাদুন, তখন আমার মাত্র 26 বছর বয়স। কিন্তু আমার রক্তে না কবিতা কটমট করতো একদম। তখন কবে কলকাতা আসবো, কবে কলকাতা আসবো, কবে করব, কবে করব। কলকাতায় এসেই মানে ট্রান্সফার যে হলাম, তখন মানে
অফিস মানে একবারে শিবানী কোলে ছাড়া কিছু চিনতো না। একদম। এই যে ইয়ে কি জানো, আমাদের কাজল মুখার্জি, ওর সাথে আমি কর্ণকুন্তির সংবাদ করেছি। আরে বাপ রে রিজিওনাল বাপ। ডাইরেক্টর এসে আমাদের হ্যান্ডশেক করেছে। বাবা দিদি, এইসব কথা তো শুনবই, পরের উপস্থাপনায় যাই। হুম। কি শোনাবেন বলুন? আমি এবারে রবীন্দ্রনাথের কিছু বলি। একদম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না না চুনি, না আলো না গোলাপ, না আমি না তুমি। ওদিকে অসীম, যিনি তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আঁধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস। না কখন ফুটে উঠে হলো হাঁ মায়ার মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমি রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর, চতুর হাসি তার। মৃত্যুদূতের মতো গুঁড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মত্ত রেখে মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছাড়িয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে, দূরে দূরান্তে, অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এই বাণী ধ্বনিত হবে না কোনোখানেই, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে? প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। আহা, দারুণ, অসাধারণ। মানে আমি তো একদম স্তব্ধ হয়ে শুনছিলাম। অনবদ্য উপস্থাপনা। সত্যি আপনাদের আশীর্বাদ, একদম ভালোবাসা এসব মিলে। একদম আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এই সময়টুকু দেওয়ার জন্য। সময় একদম শেষ, এবারে বিদায় নিতেই হবে। সত্যি দর্শক বন্ধু, আপনারাও আমার সাথে একমত হবেন, আজকে শিবানীদিকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম কবিতায় কবিতায় ভরে উঠেছিল। সত্যি কথা বলতে কি, এরকম একটা অনুষ্ঠান শেষ করতে ইচ্ছা করে না, বিশ্বাস করুন, কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ, বিদায় তো নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায় নিতেই হবে, তবে মন খারাপ করার কিচ্ছু নেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।